আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি হয়তোবা মক্তবাল আমিল সিস্টেমে এক্সিটের জন্য আবেদন করেছেন, কিন্তু আপনার সাদ্দাত নাম্বারটা আসতেছে না, আপনার বারকোডটা আসতেছে না। এখন এই সাদ্দাত নাম্বার বা বারকোড না আসার কারণ কি, এটা কি আপনি জানেন? যতক্ষণ পর্যন্ত আপনার সাদ্দাত নাম্বার বা বারকোডটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার এক্সিট কমপ্লিট আপনি করতে পারবেন না। তাই এই সাদ্দাত নাম্বার কেন আসতেছে না, বারকোড কেন আসতেছে না, এটা সম্পর্কে কিন্তু আপনাকে জানতেই হবে। সবচাইতে বড় প্রবলেম হচ্ছে আমরা ভুলভাল আবেদন করতেছি, আবেদন করতে পারি না, কিন্তু নিজেরা ট্রাই করতেছি, বা এমন কোনো মক্তবের মাধ্যমে আবেদন করতেছি তারা উল্টাপাল্টা অপশন ক্লিক করে আবেদন করতেছে, যার কারণে আপনার বারকোড বা সাদ্দাত নাম্বারটা আসতেছে না। আপনি বারবার মক্তব আমেলের ওয়েবসাইটে ঢুকে চেক করতেছেন, সেখানে পেন্ডিং হয়ে গেছে। আবার অনেকের কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু ঢোকার পর কোনো সাদ্দাত নাম্বার চেক করে পাচ্ছেন না, বা থার্ড মেসেজটা এখন পর্যন্ত আসতেছে না। এটার মেন দুইটা কারণ আছে, সেই দুইটা কারণ সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দিব। অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদেরই উপকারে আসবে। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ফ্রিতে দেশে যাওয়ার একটা মাধ্যম বর্তমানে চলমান আছে, সেটা হচ্ছে মক্তবালা আমেলে আবেদন করে এক্সিট নেওয়া, একবারে ফ্রি। জাস্ট হয়তোবা কারো মাধ্যমে আপনি আবেদন করছেন, সেটার জন্য হয়তোবা 50-100 টাকা আপনার ফি কাটতে পারে। এছাড়া আপনার কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, এক্সিটের জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, একেবারে ফ্রিতে এক্সিট নিতে পারতেছেন। আর এই ফ্রি এক্সিট নিতে গিয়ে আমরা সবচাইতে বেশি বোকামি করতেছি, উল্টা পাল্টা অ্যাপ্লিকেশন করতেছি, আবেদনটা ঠিকঠাক মতো করতেছি না, যার কারণে আমাদের লাস্ট স্টেপটা ফিনিশিং হচ্ছে না। তো দেখেন, আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আপনারা যখন এম্বাসি থেকে দুটো পেপার সংগ্রহ করবেন, দুটো পেপার সংগ্রহ করার পর নিজেরা এটা চেষ্টা করার ট্রাই করবেন না। নিজেরা চেষ্টা করলে অনেক সময় আমরা সবচেয়ে বেশি ভুল করি। আর দেখবেন যে কোন মক্তবগুলো এই সকল কাজ সবচেয়ে বেশি করতেছে, ওই মক্তবগুলো থেকে আপনি আবেদন করার চেষ্টা করবেন। তো আমাদের এসএমএস না আসার নাম্বার ওয়ান একটা কারণ হচ্ছে, আমাদের কফিলের বাড়ি যে ডিস্ট্রিক্টে, বা আমি যে ডিস্ট্রিক্টে কাজ করার অধিকার রাখি, বা আমার মক্তবাল আমেল যে ডিস্ট্রিক্টে, ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট না করা। যেমন ধরেন, আপনার কাজের স্থান হইতেছে আল কাসিম। এখন আপনি যদি জেদ্দা দিয়ে আবেদন করেন, এম্বাসিতে গেলেন, এম্বাসিতে যাওয়ার পর যে ফর্মটা ফিল আপ করতে হয়, সেই ফর্মের ভিতরে আপনাকে জেদ্দা সিলেক্ট করে দেওয়া হলো, কিন্তু আপনার কফিলের বাড়ি হচ্ছে আল কাসিম। এক্ষেত্রে আপনি যতই আবেদন করে ফালিয়ে রাখেন না কেন, আপনার এই এক্সিটটা কমপ্লিট হবে না, বা বারকোড অথবা সাদ্দাত নাম্বারটা আসবেই না। তার মানে কফিলের বাড়িটা অনেক ইম্পর্ট্যান্ট। কফিলের বাড়ি বলতে এটাই বোঝাচ্ছি যে আপনার মক্তবালা আমেল কোথায়, আপনার কফিলের মক্তবালা আমেল কোথায়, আপনার ভিসাটা কোন কফিলের, কফিলের বাড়িটা কোথায়, কোন মক্তবালা আমেল সিস্টেম থেকে কফিল ভিসা তুলছে, ওটাই হচ্ছে আপনার মক্তবালা আমেল। তো আপনি যখন এম্বাসিতে আবেদন করবেন, তখন অবশ্যই সেই কফিলের বাড়ি বা আপনার মক্তবালা আমেল সিলেক্ট করে দিতে হবে, আপনার এরিয়াটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি আল কাসিম হলে আল কাসিমের এরিয়াই সিলেক্ট করতে হবে, আপনি হাইল হলে হাইলের এরিয়া সিলেক্ট করতে হবে, আপনি রিয়াদ হলে রিয়াদের এরিয়া সিলেক্ট করতে হবে, আপনি জিজান হলে জিজানের এরিয়া সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথম ভুলটা করে থাকি যে এই মক্তবালা আমেল সিলেক্ট করতে ভুল করি, এটা ভুল করা যাবে না, এটা আপনাদেরকে ফলো করতে হবে। এখন এটা আপনারা কিভাবে ফলো করবেন? আপনাদের আফসেরের ভিতরে যে ইকামার কার্ড আছে, সেই ইকামার কার্ডটাকে আপনারা স্ক্যান করবেন, আরবি থেকে বাংলা করবেন। করলে আপনারা নিচে দেখতে পাবেন লেখা আছে যে কোন অঞ্চলে আপনার কাজের স্থান। যে অঞ্চলের নাম লেখা থাকবে সেই অঞ্চলই হচ্ছে আপনার মক্তবাল আমেল। যদি লেখা থাকে আপনার কাজের স্থান বা আপনার কাজের অঞ্চল হচ্ছে রিয়াদ, তাহলে আপনার মক্তবাল আমেল হচ্ছে রিয়াদ, আপনাকে রিয়াদ দিয়ে এম্বাসিতে আবেদন করতে হবে। এই হচ্ছে মেন প্রবলেম, প্রথম প্রবলেমটা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি ভুলভাল লোকের মাধ্যমে যখন অ্যাপ্লিকেশন করবেন, অথবা আপনি পারেন না, বোঝেন না, আপনি পেপারটাকে ভালো করে স্ক্যান করেননি, সুন্দর মতো আপনার ওই পেপারটা ঝাপসা দেখা যাচ্ছে, আপনি জাস্ট মোবাইল দিয়ে তারপর ওটাকে পিডিএফ করে আপনি সাবমিট করে দিলেন, এরকম করলে কিন্তু চলবে না। আপনি যখন মক্তবাল আমেল অর্থাৎ HRSD সফটওয়্যারের ভিতরে যখন আপনি আবেদন করবেন, তখন ওখানে অনেকগুলো অপশন আসে, সেই অপশনগুলোকে খুব সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। আপনার কফিলের বাড়ি বা আপনার কাজের স্থান রিয়াদ হলে সেখানে রিয়াদ সিলেক্ট করতে হবে। আরও আনুষাঙ্গিক কিছু জিনিস রয়েছে, সেই জিনিসগুলোকে ওখানে সিলেক্ট করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মের ভিতরে একটা নোট লিখতে হবে, মানে রিজনটা দেখাতে হবে, আপনি কি প্রবলেমের কারণে এক্সিটের দেশে যেতে চাচ্ছেন, সেই রিজনটা দেখাতে হবে।
তো সেই রিজনটাকে খুব সুন্দরভাবে টাইপ করে বড় করে লিখতে হয়, ওটার ভিতরেই কিন্তু ফুটিয়ে তুলতে হবে যে আপনি কেন এক্সিটে দেশে চলে যেতে চাচ্ছেন। ওইটা পড়ে যেন মক্তবাল আমিল সিস্টেম বুঝতে পারে যে আপনার এক্সিট নেওয়ার কারণটা কি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অনেকেই আপনাকে ওইভাবে বোঝাবে না। আপনারা যদি আবেদন করতে না পারেন তাহলে আমাদের রিয়াদ অফিসে সরাসরি চলে আসতে পারেন। আমাদের ওখানে প্রফেশনাল টিম আছে, তারা ইনশাল্লাহ অল্প কিছু টাকা নেবে, হয়তো 20 টাকা 30 টাকা নিতে পারে, এরকম আর কি নিবে, নিয়ে আপনাদেরকে আবেদন করে দিতে পারবে। ঠিক আছে, আর বর্তমানে কিন্তু এই মক্তব আমলে আবেদন করার সিস্টেমটাও একটু বন্ধ আছে, অনেকেই কিন্তু আবেদন করতে পারতেছে না। তো আমাদের আবার দ্বিতীয় একটা লাইন বের করছি কিভাবে আবেদন করা যায়। আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে অনেকেই আবেদন করতেছে। আপনারা সরাসরি রিয়াদ অফিস ভিজিট করে কিন্তু আবেদন করতে পারেন। এবং এই আবেদন এবং আপনার ওই আপনার কফিলের বাড়ি কোথায়, এই দুইটা সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। যদি এই দুইটো বিষয় খুব সুন্দরভাবে আবেদনের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন তাহলে এক্সিট হবে 100%। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।